সাধারণ মহিলা, নারী, কোয়ার, ট্রান্স মানুষ প্রত্যেকের মিছিল। একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী কিছু প্রশ্ন করার অধিকার দাবি আমাদেরও রয়েছে। রাজনৈতিক বলে কিছু হয় না, অদলীয় হতে পারে। পুলিশ যে কোনো প্রতিবাদী মানুষকে ভয় পাচ্ছে, কারণ একজন মানুষ হিসাবে উনি আমার কাছে খুব নগণ্য হয়ে পড়েছেন। এটা বিভিন্ন মানুষ, যে মানুষ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নন, সাধারণ মহিলা, নারী, কোয়ার, ট্রান্স মানুষ প্রত্যেকের মিছিল। আমার মনে হয়েছে একজন নাগরিক হিসাবে, একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী কিছু প্রশ্ন করার অধিকার দাবি আমাদেরও রয়েছে। আমি ওদের সলিডারিটিতে, যারা এই মিছিলের আজকে আয়োজন করেছেন, ওদের সঙ্গে সহমত পোষণ করে মিছিলে হাঁটছি। দেখো, অরাজনৈতিক বলে কিছু হয় না, অদলীয় হতে পারে। পুরুষতন্ত্রের বিরুদ্ধে কথা বলা, সেটাও তো একটা রাজনীতির কথা। সামন্ততন্ত্রের বিরুদ্ধে কথা বলা, সেটাও তো রাজনীতির কথা। তাহলে এটা আমি অরাজনৈতিক বলবো না, অদলীয়। এটা কোনো রাজনৈতিক দল, কোনো ছাত্র সংগঠন তারা কল করেনি। সাধারণ মানুষ, বহু মানুষ যারা আলাদা আলাদা হয়তো আদর্শগতভাবে আলাদা আলাদা জায়গায় রয়েছেন, সবাই একটা ইস্যুতে এসেছে। কারণ পুলিশ তো ব্যাপারটা রাজনৈতিক দলের নয়। পুলিশ যে কোনো প্রতিবাদী মানুষকে ভয় পাচ্ছেন। সেই প্রতিবাদী মানুষের নাম রাম, শ্যাম, যদু হোক, সিপিএম হোক, এসএফআই হোক, ডিওয়াইএফআই হোক, অথবা নাম না জানা কোনো সাধারণ মানুষ হোক, প্রত্যেককে ওনারা ভয় পাচ্ছেন, কারণ ওরা অপরাধীদের বাঁচাচ্ছেন, অপরাধীদের শিল্ড করছেন। দেখুন, আমি এটা ঠিক করেছি, আমি ওনার কোনো কমেন্টের আর কোনো রিয়াকশান দেবো না, কারণ একজন মানুষ হিসাবে উনি আমার কাছে খুব নগণ্য হয়ে পড়েছেন। যে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একটি মেয়ের খুন ধর্ষণকে প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান, তারপরে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান, তার কাছে আমার বিশেষ আশা কিছু নেই। ভয় আর কি? সাধারণ মানুষ রাস্তায় নামলে প্রশ্ন করবে, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন থেকে ভয়।